Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the 9 zodiac sign of the Vedic astrology, Sagittarius, January 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the Sagittarius natives in upcoming January 2025 and what will be the planetary impact on the Sagittarius natives on upcoming January 2025. সুই দর্শকবন্ধু, আমি আজ চিরাচরিত নিয়ম অন্যান্য দিনের মতো আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের নবম রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের আসন্ন জানুয়ারি 2025 সালের হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইন এ নাটশেল। প্লিজ স্টে উইথ মি ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে শুনলে আমি মনে করি আপনারা একটা মোটামুটি গাইডলাইন পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস। Dear viewers, before my discussion, first I have to analyze about the nature of what will be the nature of the 2025. সুই দশমনে আমাকে ভবিষ্যৎবাণী করতে যাওয়ার আগে 2025 সালের নেচারটা কি হবে সে সম্পর্কে আমাকে আলোচনা করা লাগবে অ্যাকর্ডিং টু নিউমারোলজি সংখ্যাতত্ত্বের বিচারে। According to numerology 2025, if I add all the digits of the 2025, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. 9 stands for Mars. এই দুই সংখ্যাতত্ত্বের বিচারে 2005 সংখ্যাটা আমরা যদি প্রতিটি অঙ্ক যোগ করি সংখ্যা দাঁড়ায় 9। এই 9 সংখ্যাটা মঙ্গলের অর্থ বহন করে। And it is also necessary to know about the characteristics of the Mars. Marsের চারিত্রিক বৈশিষ্ট্য জানাটাও কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ মার্স, মঙ্গল কি? According to Vedic astrology, Mars is the most dynamic and highly energetic fiery planet. বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হল অত্যন্ত গতিময়, শক্তিশালী এবং অকৃতত্বের একটা কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যারোগেন্স। মঙ্গল দুর্বীনতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাগ্রেশন। মঙ্গল আগ্রাসনের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইল টেম্পার, বদমেজাজের কারক গ্রহ। Mars is the planet of impulsiveness, হঠকারিতার কারক গ্রহ। Mars is the planet of stubbornness. মঙ্গল হলো আপনার একগুয়েমির কারক গ্রহ। Mars is the planet of land and land management. মঙ্গল হলো ভূমি এবং ভূমি সংক্রান্ত ব্যবস্থাপনার কারক গ্রহ। Mars is the planet of any kind of blood related diseases like thalassemia, hypertension or piles, whatever it is. রক্ত সংক্রান্ত কোনো জটিলতা যেমন উচ্চ রক্তচাপ, অশ্ব এবং আপনার থ্যালাসেমিয়ার মতো ব্লাড ক্যান্সারের রোগের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাডশেড, রক্তপাতের কারক গ্রহ। এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল ম্যাটার্স, যে কোনো ধরনের দুর্ঘটনার কারক গ্রহ। হোয়াট এভার ইট ইজ, যাই হোক না, যে ধরনের হোক না কেন, আইদার ইট মে বি এয়ার ক্রাশ, ট্রেন অ্যাক্সিডেন্ট অর বাস অ্যাক্সিডেন্ট, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধরনের দুর্ঘটনার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়াং এজিটেশন, তারুণ্যের জাগরণের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ টেরোরিজম, মিলিটেন্সি অর এক্সট্রিমিস্ট। মঙ্গল সন্ত্রাসী, উগ্রবাদ তথা জঙ্গিবাদের কারক গ্রহ।
Mars is the planet of terrible natural disasters like আর্থকোয়েক, ভূমিকম্পের মতো প্রবল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। As 2025 will be dominated by the Mars, যেহেতু 2025 সাল মঙ্গল শাসন করবে, so it is my advice to all the natives of the 12 zodiac signs, এই 12টি রাশির প্রতিটি রাশি বা লগ্নের জাতক জাতিকাদেরকে প্রতি আমার পরামর্শ রইল, not to lose your temper, don't lose your temper wherever, যেখানে হোক না কেন, either in the office or in your workplace or in your family or in your society, wherever, যেখানে হোক না কেন, মেজাজ গরম হারানো চলবে না। ডোন্ট লস ইউর টেম্পার, মাথা গরম করা চলবে না। চেক ইউর ইমোশন, চেক ইউর অ্যাঙ্গার, ক্রোধকে সংবরণ করার চেষ্টা করবেন। এই ক্রোধ থেকে don't involve yourself with any kind of conflict, either in workplace or in family or in society, কর্মক্ষেত্র, পরিবার তথা সমাজের মধ্যে কোন রকম কেউ কারোর সাথে যেন কোনো কনফ্লিক্ট বা বাদানুবাদ বা দ্বন্দ্বে যেন না জড়ান। এই দ্বন্দ্ব সংঘাতে জড়ালে সেটা কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় আকার ধারণ করতে পারে। You should be more careful at the time of crossing roads, রাস্তা পারাপারে, at the time of riding on bus, especially a speedy mode of communication like motorcycle. You should use helmet at the time of riding motorcycle. পার্থপক্ষে মোটরসাইকেল ব্যবহার না করার জন্য আমি পরামর্শ দেব। অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন মোটরসাইকেল এই বছর না চড়ার জন্য আমি পরামর্শ দেব। এই পথ দুর্ঘটনার সম্ভাবনা অতিমাত্রায় প্রবল এবং those who are suffering from blood related diseases like hypertension, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে কোন ডাক্তার অ্যাডভাইস নেওয়ার জন্য, ডাক্তার কনসাল্ট করার জন্য। ইউ আর অ্যাডভাইস টু কনসাল্ট ডক্টরস। এতে গেল ব্যক্তিগত জীবনের কথা। সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন একটা স্টেট পলিসির বিরুদ্ধে কোন না কোন দেশের মধ্যে ইয়াং জেনারেশন ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। ইয়াং এজিটেশনের কারণে একটা বিরাট একটা মুভমেন্ট বা মব মুভমেন্টের মতো একটা সম্ভাবনা, আপরাইজের সম্ভাবনা অতি প্রবল। যেহেতু অ্যাজ মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ওয়ারফেয়ার, যুদ্ধবিদ্যার কারক গ্রহ, কাজেই এই বাইলেটারাল ইস্যুস, দ্বিপাক্ষিক ইস্যুর কারণে একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল। এবং in any part of the world, in any country of the world, terrible natural disasters like earthquake may occur. ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মতো, ভূমিকম্পের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা কিন্তু অতি প্রবল। ক্যান নট বি ডিনাইড ইন ট্রু সেন্স, বাস্তবতা কিন্তু অস্বীকার করা যাবে না। একজন অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করতে গেলে শুধু সুনির্দিষ্ট স্পেসিফিক একটা গ্রহের অবস্থান দেখে ভবিষ্যৎবাণী করেন না। আমাদের কালপুরুষের এই 12টি রাশি চক্রের মধ্যে আরো এই মঙ্গল ছাড়া আরো 8টি গ্রহ আছে। সে গ্রহের বর্তমান প্লেসমেন্টটা কি অবস্থায় আছে সেগুলোও বিচার করা লাগে। আমাদের এই 9টা celestial বডির মধ্যে মোস্ট বেনিভোলেন্ট এন্ড অসপিশিয়াস প্ল্যানেট জুপিটার নাও ইজ ইন ডিস্টার্ব পজিশন, একটা মারাত্মক একটা ডিস্টার্ব অবস্থায় আছে। এই বৃহস্পতি জুপিটার নাও ইজ ইন রেট্রোগ্রেড মোশন and will be retrograded up to মার্চ মাস পর্যন্ত আপনারা এবং বৃহস্পতি বক্রী থাকবে। কাজেই এই বৃহস্পতির ডিভাইন গ্রেস, বৃহস্পতির এই স্বর্গীয় আশীর্বাদ থেকে আমরা as well as you, all the living entities will be
deprived of his divine grace, তার এই স্বর্গীয় আশীর্বাদ থেকে, তার এই বেনিফিশিয়ারি এফেক্ট থেকে আমরা সবাই বঞ্চিত হব। কাজে খুব সাবধান। অন্যদিকে স্যাটার্ন আপনার কুম্ভ রাশিতে সক্রিয় অবস্থায় আছে, এটা খুব পজিটিভ দিক। নর্থ নোডাল প্ল্যানেট উত্তর গ্রহণ বিন্দু রাহু ইজ ইন পিসেস, বর্তমানে মীন রাশিতে আছে, and will be transited from Pisces to Aquarius in mid-May। মের মধ্যভাগের মধ্যে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চারিত হবে। and another south nodal planet Ketu is placed in Virgo কন্যা রাশিতে আছে, and will be shifted or will be transited to the Leo in mid May মধ্যভাগের মধ্যে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চারিত হবে। and another planet Mercury, the planet of intellect, the planet of trade and commerce, the planet of instant decision making, the planet of calculation, and the planet of speech, আমাদের বাক্যের ব্যবসার কারক গ্রহ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদানকারী গ্রহ এবং বুদ্ধিমত্তার কারক গ্রহ বুধ বর্তমানে ডিস্টার্বড অবস্থায় আছে। এবং অন্যদিকে আরেকটা আমাদের ম্যাটেরিয়ালিস্টিক ওয়েলবিং, পার্থিব ভোগ সুখের কারক গ্রহ শুক্র কিন্তু বড় একটা সুবিধাজনক অবস্থায় নেই। এই যে সিনারিও, এই যে প্ল্যানেটারি সিনারিও যেটা দেখা যাচ্ছে, সবগুলো গ্রহই টার্বুলেন্স হেভি প্ল্যানেটারি টার্বুলেন্স অবস্থায় আছে। একে তো মঙ্গলের বছর, ভয়ঙ্কর বছর, কাজে প্রত্যেকটা ব্যক্তিকে স্বক্ষেত্রে অতি সতর্কতার সাথে সন্তর্পণে আপনাদেরকে এই বছরটা পার করতে হবে। আর সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে জানুয়ারি মাস দিয়ে যে বছরটা শুরু হবে, এবং এই বছরটা এমনিতেই দিস ইয়ার উইল বি ডমিনেটেড বাই দ্য মার্স, এই বছরটাকে মঙ্গলেই শাসন করবে। সেই মঙ্গলেই বর্তমানে ডিস্টার্বড অবস্থা আছে, নিচস্থ আবার বক্রী, ভয়ঙ্কর একটা অবস্থা। এদিকে আমরা বৃহস্পতির মতো একটা মোস্ট অসপিশাস বেনিভোলেন্ট একটা শুভকারক নৈসর্গিক শুভকারক গ্রহ বৃহস্পতির শুভত্ব থেকে আমরা বঞ্চিত অবস্থায় আছি। কাজে অত্যন্ত সতর্কতার সাথে সবাইকে চলার জন্য পরামর্শ দেওয়া আছে। নাও লেটস টক অ্যাবাউট সেক্রেটারিয়াস জানুয়ারি 2025 হরোস্কোপ। আসুন এবার আমরা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসে হরোস্কোপ কি ধরনের ফলাফল পেতে পারেন সে সম্পর্কে কিছু আলোচনা করা যাক। ফ্রম দ্য ক্যারিয়ার পয়েন্ট অফ ভিউ, কর্মক্ষেত্রের কথা বিচার করলে ক্যারিয়ার গ্রোথ ফর দ্য সেক্রেটারিয়াস উইল বি গুড উইথ সাপোর্ট ফ্রম সোশ্যাল কন্ট্যাক্ট। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে কর্মক্ষেত্রের মধ্যে আপনারা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল পাবেন। Business people will have no problem in getting finances for new venture. তাদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা পয়সা পেতে তাদের তেমন একটা বিশেষ সমস্যা হবে না। Harmony in love relationship can be achieved through better communication. ভালো যোগাযোগের কারণে যে কোনো ধরনের সম্পর্ক, either in love affairs, love relationship or marital relationship, বৈবাহিক সম্পর্ক বা প্রেমজ সম্পর্ক, উভয় ধরনের সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশন বা যোগাযোগের কারণে আপনাদের সম্পর্ক মধুময় হয়ে উঠতে পারে। সিঙ্গলস মে ফাইন্ড লাভ ইন ফ্যামিলি সার্কেলস। যারা বিয়ে করেননি, যারা ব্যাচেলর আছেন, তার পরিবারের মধ্যে একটা মোটামুটি বেশ সুখের বাতাবরণ মধ্যে বয়ে যেতে পারেন। The family environment will face conflict with siblings. কিন্তু পরিবারের মধ্যে সিবলিংস ভাই বোনদের সাথে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল। কাজে সে ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে।
আন্ডারস্ট্যান্ডিং করে কিছু ছাড় দিয়ে হলো ভাই বন্ধুর সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করবেন, আর না হলে এটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সিবলিংস এর রিলেশনশিপ উইথ সিবলিংস ইজ কনসার্নিং। আমি আবার বলছি, আই রিপিট, ইন দ্য ফ্যামিলি রিলেশনশিপস উইথ সিবলিংস ইজ কনসার্নিং। এডুকেশনাল প্রোগ্রেস উইল বি স্টলড। পড়াশোনার উন্নতি অনেকটা স্থবির হয়ে যেতে পারে, উইল বি স্থবির হয়ে যেতে পারে বাই দ্য অ্যাবসেন্স অফ মোটিভেশন। এই যে মাইন্ড কনসেন্ট্রেশনে পড়াশোনা মনোনিবেশের কারণে। হেলথ উইল বি এফেক্টেড বাই সিরিয়াস ইলনেস। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের কিছু হেলথ কনসার্নিং এর কিছু বিষয় আছে। যেহেতু বৃহস্পতির ডিস্টার্ব অবস্থা আছে, পেটের সমস্যা, রক্তজনিত সমস্যা, নানা ধরনের কমপ্লিকেশনে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা এই মাসে কষ্ট পেতে পারেন। কাজেই যদি ইফ এনি সিরিয়াস রং আর ফাউন্ড, যদি কোনো গুরুতর কোনো কিছু সমস্যা দেখা যায়, ইউ আর অ্যাডভাইস টু কনসাল্ট ডক্টরস। ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া আছে। So whatever may be the results for the Sagittarius January 2025 horoscope or horoscopic results, এই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের 2025 সালের হরস্কোপিক রেজাল্ট যাই হোক না কেন, আপনাদের এই মাসটা যেন হয়ে উঠুক আনন্দঘন। আপনারা সবাই সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান যেন আপনাদের মঙ্গল করুন। নমস্কার।